তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম এই মাটিটাকে তখন ধুলো মাটি করছিল, আর দেখো সেই ধুলো মাটি করেই কিন্তু ফেলে দিয়েছে বীজ, ধান বীজ। কারণ এবার তো ধান রোয়ার সময় এসে গেল, তাই ধান বীজ এখানেতে এই জমিটাতে ধান বীজ ফেলে দিয়েছে। আর এই জমির পাশেই দেখো আছে কিন্তু ঠাকুরের বেদি, মানে ঠাকুর মন্দির। এইটা হলো কালী ঠাকুরের বেদি মানে মন্দির। সবাই আসে এখানেতে সকালবেলা ঠাকুরকে পুজো করতে। তার পাশে আছে দেখো পুকুর। আজকে সারাটা দিন জানি না বৃষ্টি কাটবে কি না। বৃষ্টি হচ্ছে আজকে নিয়ে 4 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হচ্ছে 3 কন্যার নাম। 1 কন্যা রাঁধে বাড়ে, আর 1 কন্যা খায়, আর 1 কন্যা 2 দিন পরে বাপের বাড়ি যায়। ফাঁকাতে আসলাম, আর এই যে তোমাদের দাদা ভাই গ্যাস আনতে যাচ্ছে, বাইক নিয়ে গ্যাস আনতে যাচ্ছে। আর গ্যাস তো আমাদেরকে নিয়ে আসতেই হবে, কারণ আমাদের তো প্রতিদিন গ্যাসটা প্রচুর প্রয়োজন। গ্যাস না হলে আমরা কিন্তু রান্না বান্না করে খেতে পারবো না, তাই গ্যাস আমাদের প্রচুর প্রয়োজন। আমি তোমাদেরকে আজকে শুধু এই সবুজ প্রকৃতি দৃশ্য নিয়েই ভিডিওটা দিলাম। কেমন লাগছে আমার এই ভিডিওটা তোমরা একটু বলবে। সবুজ প্রকৃতি দৃশ্য তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু তোমরা একটু বলবে। আকাশে দেখছো, আকাশে পুরো আকাশ জুড়ে মেঘ, পুরো আকাশ জুড়ে মেঘ করেছে। আর বৃষ্টি হচ্ছে তো বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তাই এই ফাঁকার দিকে আসলাম। কি সুন্দর বাতাস বইছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই একটু প্লিজ বলবে।